একটা শিক্ষক মনে খুশি হয় না, বেজার হয়, কষ্ট পায়, তুমি এত অভিশপ্ত ছাত্র কেন? কি চাও তুমি? তোমার মতো যুবকের লাশই তো বেশি, গাড়ির তলে চাকার তলে মাথা ঢুকে যায়, টের পায় না কি হয়ে গেল। কয়দিন আর বাহাদুরি করবা? পানির নিচে যুবকের লাশ দেখো না, গাড়ির নিচে যুবকের লাশ দেখো না, ঘুমের বিছানায় যুবকের লাশ দেখো না? যদি চিন্তা করতি যে ঘুমের মধ্যে আজরাইল আসবে, তাহলে লজ্জা শরম রাইখা কানের মধ্যে গানের তার ঢুকাও কেমনে? বালিশে মাথা লাগায়, কানের তার লাগায়, গানের তার কানে দিয়ে গান শুনো। মুসলমানের বাচ্চা আজরাইল যদি আসে কি জবাব দিবি? আজরাইল এসে দেখবে কানের মধ্যে গান লাগায় গান শুনতেছে। ঘুমের থেকে উঠবে মা, উঠে ডাকবে বাবা ওঠ, আওয়াজ নাই, মায়ের অন্তরে বাড়ি মেরে বলছে। চিৎকার দিয়ে বলবে দরজা ভাঙ, আমার বাবার দুর্ঘটনা। ভেতরে গিয়ে দেখবে কানের মধ্যে গানের তার লাগানো। এই তোমার জীবনের কামাই। অথচ কবি নজরুলের কত গুণগান গাও, তোমার মতো আকাম করলে জীবনে কবি নজরুল হতো না। নিজের তো বহুত অনেক বড় মনে করো, চরিত্র ভালো না হলে বড় মনে করে কোনো লাভ নেই। জীবনের অমূল্য সম্পদের নাম সুন্দর চরিত্র। এই চরিত্র নষ্ট করেছে ওই মোবাইল দিয়ে। আবার ওয়াজের প্যান্ডেলে আসছো, বেহেশতের বাগানে, যেখানে বসলে গুনাহ মাফ, হ্যাঁ নেয়াও আধা ঘন্টা মোবাইল ছাড়া থাকতে পারো না, কচু গাছের লাগে মর। যে একটা দামি বেহেশতের বাগান, এখানে এসেও মোবাইলটা দেখাইতে হবে যে হুজুর আমি বিদেশি মোবাইলওয়ালা। আল্লাহ যদি হেদায়েত না দেয়, মুহাম্মদের ক্ষমতা নাই হেদায়েত দেওয়া। বলার দায়িত্ব বলে গেলাম, মানবা কিনা সে দায়িত্ব তোমার। তুমি আবার মনে মনে মন কলা খাইও না যে হাফিজ সাহেব আমগো উত্তরবঙ্গে না আসলে না খাইয়া বলবে। এই মন কলা খাইও না। রিজিকের মালিক বয়ান না, কোন ব্যক্তি না, রিজিকের চাবি আল্লাহ। পিপিলিকারে খানা কে দেয়? জোরে বলো আল্লাহ। উড়ন্ত পাখি সকালবেলা উড়ে, সন্ধ্যাবেলা পেট বইরা বাসায় হাজির, কে খাওয়ায়? নদীর মধ্যে শত কোটি মাছ, কে খানা দেয়? জঙ্গলের প্রাণীর খানা কে দেয়? ওরা দামি না, আমরা মানুষ দামি। ওদের যদি আল্লাহ ঘরে খানা দেয়, আমাকে দিতে পারে না? তোমার ইয়াকিন এত নষ্ট কেন? তুমি কুত্তার মতো পাগল হয়ে গেছো। গাছে আম দিছে, আল্লাহ 1 মাস রেডি থাক, 1 মাস অপেক্ষা কর, আমি পাকায় দেব।